गुड मर्निंग बंधुरा आरो एकटी नतून ब्लग निये आमी सुमी तोमादेर काछे हाजिर हये गेছি। आशा करी तोमरा सकलेई खूब भालो आछो और आमारो मोटामुटी केटे जाच्छे, आमिও खूबই भालो आছি। तो आमार परिवारे तोमादेरके सकलके स्वागत जानिए आजकेर ब्लगटा शुरू करছি। तो एखन बाजे बेला 10टा, सकालेर टिफिन खावा कमप्लीट। और এই যে গরম পড়েছে, বিভৎস গরম, আর এই গরমের মধ্যে ফোন নিয়ে নিয়ে ভিডিও করা সম্ভবই হচ্ছে না, তাই যেটুকু যা ক্যাপচার করেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো দেখো সকাল সকাল আমি চলে এসেছি ছাদে, আর ছাদে গাছগুলো কালকে রাতে বৃষ্টি হয়েছে তাই একবার দেখে নিলাম। এখনও দেখো আকাশটা মেঘলা হয়ে রয়েছে। তো ছাদটা একটু ঘোরাফেরা করার পর আমি নিচে চলে এসেছি। তো নিচে আমার যাবতীয় যা কাজগুলো আছে সেগুলো আমি সেরে নেব, আর তার সাথে সাথে তোমাদের সাথে একটু আড্ডা মেরে নেব। আর কি বলতো, মাঝে মধ্যেই মন ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে আর ভিডিও করব না, তখনই মনে হচ্ছে না কাজ করে যাই, কোনো কিছুর আশা না রেখেই কাজ করে যাই। ওই যে কথায় আছে না, যে সয় সেই রয়। তাই ভাবছি যে যেমনই হোক, যাই হোক, মানুষ করতে করতেই তো শেখে, আর শূন্য থেকেই সব কিছু শুরু হয়। তাই কি বলো তো, শূন্য থেকে শুরু করেছি, আর কাজ শুরু করাই হলো সাফল্যের চাবিকাঠি। তাই কাজই কিন্তু দেখবে শূন্য থেকে শুরু হচ্ছে, আবার প্রতিটি কাজ পূর্ণতা হয় ধাপে ধাপে। তো এই আশা নিয়েই রোজই ভাবি আর করব না, আজ করব না। তো আবার কিছু আশা নিয়ে নিজেকে নিজেই মোটিভেট করি, তারপর আবার শুরু করে দিচ্ছি। তো জানি না কবে সফল হব বা সফলতা আদৌ পাবো কিনা, তবে ঈশ্বরের কাছে বিশ্বাস রাখি, আর প্রচুরভাবে জানি যে ঈশ্বর আমাদের জন্য কিছু ভেবে রেখেছে। যেটুকু যা ভেবে রেখেছে সেইটুকুই পাবো, এটাই হলো ভাগ্য। অবশ্য পরিশ্রম তো করতেই হয়, কিন্তু সব সময় পরিশ্রমের ফল দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, আমি মানি, আর ভগবান সত্যিই আছে, আর ভগবান যেটুকু নির্ধারণ করে রেখেছেন আমি সেটুকুই পাবো। তাতে আমি যতই পরিশ্রম করি আর যাই করি, তো সম্পূর্ণ এটা হলো যে আমার মতামত। আর তাই আমি একটু একটু করে আবার আশা নিয়ে আবার ভিডিও করছি, নিজেই নিজেকে মোটিভেট করছি। তো এইভাবে দিন চলছে, প্রত্যেক মানুষেরই হয় একদিন। তো আমার যেটুকু যা ফিলিংস তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা যারা নিউ ব্লগার, আর কি তাদের ওই যথেষ্ট তুলনায় কম, আর তোমার যেটুকু যা ভিউজ হচ্ছে তাতেই আমি খুশি। আর যখনই একটু কমে যাচ্ছে মনটা পুরো ভেঙে যাচ্ছে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেই আমি এগিয়ে যাচ্ছি। আর একটা মেয়ের এগিয়ে যাওয়ার পথে বিভিন্ন রকম বাধা আসে, সংসারের বিভিন্ন রকম কাজ সামলে এই যে একটা ভিডিও তৈরি করা, তাকে এডিট করা, তার পেছনে অনেক খাটনি, প্রচুর খাটনি খাটতে হয়, তবে একটা ভিডিও তৈরি হয়। তো একটা ভিডিও সবাই ভাবে যে ভিডিও করছে ছেড়ে দিচ্ছে, এ তো কোনো ব্যাপারই না, কিন্তু সেটা না। একটা ভিডিও তৈরির পেছনে অনেক খাটনি আছে, অনেক পরিশ্রম আছে। তারপর যখন ভিউজ হয় না তখন মনটা পুরোটাই ভেঙে যায়, কিন্তু তখন মনে হয় যে আর করব না ভিডিও। তো যাই হোক, সেগুলোকে কাটিয়ে উঠে আবার নতুন করে শুরু করছি। তো তোমাদের হয়তো এই কথাগুলো বলার একটাই কারণ, যে যারা নতুন নতুন ইউটিউব করছো তাদের মন যাতে ভেঙে না যায়, তারা যাতে আমার কথাগুলো শুনে একটু মোটিভেট হয়। তো আমার সেটাই একটা উদ্দেশ্য বলতে পারো। তোমরা ভেঙে পড়ো না, তোমরা এগিয়ে যাও, আর এগিয়ে যেতে যেতে দেখবে একদিন ঠিক সফলতা পাবে। তোমাদের জীবনেও দেখবা একদিন সফলতা ঠিক আসবে। তো তোমরা ভেঙে পড়ো না, চেষ্টা চালিয়ে যাও। আর আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমি নিজে মোটিভেট করছি এবং নিজেই ভিডিও একটু একটু করে চালাচ্ছি। তো ছোট হোক বা বড়, যে কোনো পরিবারেই ধরো আস্তে আস্তে সফলতা আসে, একদিনে সফলতা কারোরই আসে না।
যারা আজ বড় হয়েছে তারাও ধীরে ধীরে সফলতা পেয়েছে, তারা একদিনে সফলতা পায়নি, তাদেরও অনেক পরিশ্রম করতে হয়েছে। কিন্তু সবসময় তো পরিশ্রমে দিয়েই হয় না, ভাগ্য বলেও কিছু একটা থাকে। তো সেটাও হচ্ছে একটা কথা যে যার যা ভাগ্য, যদি আর ঈশ্বর যেটা ভেবে রেখেছেন সেটুকুই তোমরা সবাই পাবে, আমিও পাবো। তো তার বাইরে কিছু আমরা পাবো না। তো তোমরা ভেঙে পড়ো না, আমি একটা কথাই বলবো, তোমরা এগিয়ে যাও এবং চেষ্টা চালিয়ে যাও। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার একটা ঘর গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। ঘরটাকে পুরো রেডি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এবার আমি যা আমার অন্যান্য কাজগুলো আছে আমি সেদিকে যাব। তো দেখো, পুরো ঘরটা আমি পুরোভাবে ক্লিন করে নিয়েছি। বলেইছি তো যে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার একটুও ভালো লাগে না। আর বিছানাটা বিশেষ করে এটা যদি পরিষ্কার না থাকে তো বলেইছি ঘরের মধ্যে আসল সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। তো দেখো, আমার সমস্ত ক্লিন করা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। চলো তোমাদের পুরো ঘরটা একবার ক্লিন আপ করার পর দেখিয়ে নিই। আজ রান্নার দিকটা আমার মাই সামলাচ্ছে, তো ওদিকে আমি আর যাব না। রান্নার জন্য যেটুকু যা জোগাড় করতে হয় সেটুকু আমি করে দিয়েছি, আর এখন মাই বাকিটা সামলে নেবে। তো দেখো, গ্যাস মুছে দিয়েছি, গ্যাসটা মোছা ছিল না, মুছে দিলাম। সকালে মুছেছি, তারপর আবার চা হয়েছিল, তো চার পর দেখো গ্যাসের ওভেনগুলোতে চা পড়েছে, তো সেগুলো ক্লিন করে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর তারপর যে ঘরে রান্নাঘরে যে তাকগুলো আছে সেগুলো পরিষ্কার করে নেব। তো বাসনগুলো গুছিয়ে রেখে দেবো, বাসনগুলো অগোছালো হয়েছিল। আর সকালবেলায় বাসনগুলো ধোয়ার পর সেগুলো আর সেখানে ঠিক জায়গা মতো রাখা হয়নি, তো আমি অন্য দিকে চলে গিয়েছিলাম। ছেলেকে স্কুল পাঠানোর ছিল, তো আঁকাবাকি করে তো ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি। তো ছেলে চলে এসেছে, এখন যেহেতু 10টা বাজছে, তো ছেলে সকালে স্কুল যাওয়ার পর ছেলে এখন চলে এসেছে। আর এদিকে কাজগুলো আমি সেরে নিচ্ছি, সেরে নেওয়ার পর আমি অন্যান্য কাজের দিকে যাব। তো দেখো, বাসনগুলো আমি মুছে ঠিক ঝুড়িতে রেখে দিলাম, আর তাকগুলো যে জল পড়েছিল সেই জলগুলো মুছে দিয়েছি। এখনকার দিনে ধরো বাসন ধোয়া, ঘর মোছা, রান্না করা, তারপর কাপড় কাচা আর ঝাড় দেওয়া আর ঘর দুয়ার পরিষ্কার করা, এছাড়া তো তেমন কোনো কাজ নেই। তো এখন এইটুকুই কাজ এখনকার দিনে, তো বাড়তি কাজ আর কেউ কিছু তেমন করে না। তো আমার দেখো প্রায় রান্নাঘর গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইটুকু আমার ফাইনালি আমার রান্নাঘরটা কমপ্লিট হয়ে গিয়েছে গোছানো। এখন আমি যে বাজার থেকে সবজিগুলো নিয়ে এসেছে সেগুলো আমি একে একে জায়গা মতো সেগুলোটাকে রেখে দেব, মানে গুছিয়ে নেব। কি আছে দেখো, এখানে আছে বেগুন, পটল, তারপর ঝিঙে আছে ঢেঁড়স, আর আছে ফুলকপি, আর আছে পাকা কলা, আর এনেছে কিছুটা আলু। তো এগুলোই সবজি নিয়ে এসছে। তো এখন আর অন্যান্য সবজি কিছু তেমন পাওয়াও যায় না গরমে, তো এগুলোই এখন রোজকার খাবার। তো পটল আর ঢেঁড়স আর বেগুন, তো এছাড়া বাজারে আর সবজি কিছু পাওয়া যাচ্ছে না, তো এগুলোই নিয়ে এসেছে। দেখো, সকালবেলায় কাপড়গুলো কেচে রোদে দিয়ে দিয়েছিলাম, যেহেতু গরমের দিন, তো হাওয়ায় হাওয়ায় শুকিয়ে গিয়েছে মেঘলা থাকলেও। তো শুকাতে বেশি দেরি হয়নি, সেগুলো আমি তুলে নেব। তুলে নেওয়ার পর এখন আবার কিছু জামা কাপড় কাচা ছিল, সেগুলো আমি মেলে দেব। তো সেগুলো বিকেল হতে হতে আবার শুকিয়ে যাবে, আর এগুলো নিয়ে গিয়ে আমি ভাঁজ করে করে আলনার মধ্যে রেখে দেব। তো দেখো, বললাম আমার সাথে আমার ছেলেও চলে এসেছে, আর ছেলে যাবে চুল কাটতে, তো ওকে চুল কাটতে একটু পরে পাঠিয়ে দেব ওর বাবার সাথে।
তারপর আমার উপরের মানে দোতলার যে ঘরগুলো আছে সেগুলো ভালো করে ক্লিন করে নেব। আর এই যা গরম পড়েছে, বিভৎস গরমে কাজ করা খুবই কষ্ট। তার মধ্যে আবার ফোন নিয়ে ভিডিও করছি, তো একটু না খুবই কষ্ট হচ্ছে। আর বৃষ্টি হয় না, মেঘলা মেঘলা করে আছে, তো দিয়ে আজকে আরও গরম পড়েছে। আর গাছগুলো পুরো শুকিয়ে গিয়েছে, গাছগুলোতে জল দেওয়া হয়নি সকাল থেকে। তো আমি একটু গাছ লাগাতে ভালোবাসি আর গাছগুলো পরিচর্যা করতেও তো ভালোবাসি, সেই ভিডিও তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব। তো এখন দেখো আমি ছাদ থেকে কাপড়গুলো নিয়ে চলে এসেছি, আর এই দেখো কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পর আমি একে একে এগুলোকে আলনার মধ্যে সাজিয়ে রাখবো। তারপরে তো দেখতেই পাচ্ছ ঘরটার যা অবস্থা হয়ে রয়েছে অগোছালো, তো ঘরটাকে ক্লিন করে নেব। ছেলেকে পাঠিয়ে দিয়েছি চুল কাটতে, তো ওর বাবার সাথে চুল কাটতে চলে গিয়েছে, আর আমি এদিকে ঘরগুলোকে একটু গুছিয়ে নিই আর কি। নইলে ছেলে চলে এলে ভীষণ চাপে পড়ে যাব। ওকে স্নান করাতে হবে যেহেতু চুল কেটে আসবে এই গরমে, তারপর তাকে খাইয়ে দিতে হবে, তারপর বিকেলে আবার ওকে নিয়ে টিউশন যেতে হবে। তারপর আর একটুও সময় পাবো না এগুলো করার। আর যেহেতু এই টুকটাক কাজ করার পর গাটা একটু ধোবো আর কি, তো ভাবলাম কাজটা চটজলদি সেরে নিই, আবার শেষে একটু ঝাঁটও দিয়ে নেব একেবারে। তো দেখো যেখানে যা জামা কাপড়গুলো পড়েছিল ভাঁজ করে আলনার মধ্যে সমস্ত রেখে দিলাম, সব গুছিয়ে গাছিয়ে নিলাম। এখন বিছানাটাকেও একটু গুছিয়ে নেব, একদম টান টান করে চাদর পেতে নেব, তারপর এই ঘরটা একদম পুরো ক্লিন করে নেব। তো আমার মতো যারা নতুন ইউটিউবে এসেছো তোমরা ভেঙে পড়ো না, দেখবে একদিন ঠিক সফলতা পাবে। কারণ সব কিছু পরিশ্রম হয় তা না, কিছুটা ভাগ্যের জন্য হয়। ওই যে বললাম ভগবান যেটুকু যার জন্য যা ঠিক করে রেখেছে সেটুকুই পাবে। তো আমার এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, যাতে কিছুটা হেল্প হলেও আর কি আমার এই কথার মাধ্যমে তোমাদের মোটিভেট করতে পারি। আমি নিজেও কিন্তু ভেতর থেকে দুর্বল হয়ে পড়ছি, কিন্তু কোথাও কিন্তু ক্ষীণ আশা মনের মধ্যে থেকেই যাচ্ছে, তাই নিজেই নিজেকে মোটিভেট করছি আর চেষ্টা করছি তোমাদের মোটিভেশন করার। তাই যে কথাগুলো বললাম দেখবে তোমাদেরও শুনতে নিশ্চয়ই ভালোই লাগবে। তো আবারও একটা কথা বলবো, চেষ্টা করে যাও, হার মেনো না, হেরে গিয়ে থেমে থেকো না। জীবনে চলার পথে বিভিন্ন রকম বাধা আসে, তো সেই সমস্ত বাধা বিপত্তি পার করে তোমরা নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। তো মানুষের বিভিন্ন জীবনে বিভিন্ন রকম লক্ষ্য আসে, তো তোমরা সেই লক্ষ্যকে স্থির রেখে তোমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকো, দেখবে ঠিক একদিন তোমরা তোমাদের সফলতা পাবে। কথায় আছে মেয়েরা হলো তরল পদার্থ, যে পাত্রে রাখবে সেই পাত্রেরই আকার ধারণ করে। তো একটা মেয়েকে সমস্ত সংসারের কাজকর্ম করে একটা ভিডিও করা মানে বিরাট ব্যাপার। তো বিভিন্ন রকম কথাবার্তা, পাশে আসে লোকজন বিভিন্ন রকম কথা বলে, তো সেগুলো সহ্য করে তারপর যে ভিডিওটা বানাচ্ছে, মন ভেঙে যাওয়ার পরও ধরো সব কিছু সহ্য করে যে ভিডিওটা বানাচ্ছে, তো যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই বুঝতে পারবে। আর যারা ধরো যেসব মেয়েরা আমার মতো ভিডিও বানিয়ে ভিউজ পাচ্ছ না, তারাও বুঝতে পারবে যে কেমন মনটা ভেঙে পড়ে। তো ভেঙে পড়লে চলবে না, আবার উঠে দাঁড়াতে হবে। চেড়ে দাঁড়াতে না পারলে তোমাকে এখন বর্তমান সমাজের লোকজন মুড়িয়ে দিয়ে চলে যাবে, তাই নিজেকে মাথা উঁচু করে চেড়ে দাঁড়িয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে, তবেই তুমি তোমার সফলতা হাতের মুঠোয় জয় করতে পারবে। তো ফ্রেন্ডস, আমার সমস্ত ঘর দুয়ার গোছানো ক্লিন করা কমপ্লিট করে হয়ে গিয়েছে। এরপর আমি একটু ঝাঁট দিয়ে স্নান সেরে নেব। তো আর ভিডিওটি বেশি বড় করলাম না। তোমরা খুব 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 হ্যাপি থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।